আমি শ্রাবণী। আজকে আমার লাভ ব্লগস চ্যানেলে আমি আজকে একটা রেসিপি রান্না করছি। তো সেটা হচ্ছে পোস্তর দম। তো আমার এখানে পোস্ত বাটা আছে, আমার এখানে সব মশলাও করা আছে, দেখতে পাচ্ছ। হলুদ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো, আর আমি আলুটাকে ভেজে রেখে দিয়েছি, তেজপাতা। তো আমি পোস্ততে সাদা ময়দা দেবো, সাদা ময়দা দিয়ে আমি একটুখানি ওটাকে বাইরে দেবো। এটাকে ভালো করে মাখিয়ে সাথে নুন দেবো। তো আমি এখানে নুনটা দিয়েছি, নুনটা দিয়ে সাদা ময়দাটা দিয়ে এটাকে একটু বড়া মতো দিয়ে এটা আমার গরম হয়ে গেছে, বড়া মতো। ভাজা ভাজা করে তারপর তুলে নেবো। বড়াগুলো মধ্যে দিলাম, হয়ে গেছে, আর এক পিস হয়ে গেলে যা দিয়ে করতে হবে। এবার আমি বড়াগুলো তুলে ফেললাম। এরপর আমি এতে লঙ্কা বাটা দেবো, হলুদ বাটা, এক চামচ বাটাও মোটামুটি এক চামচ বাটা বেশি মতো নুন দেবো, যাতে আমার টমেটোটাও গলে যায়। দিলাম। এবার আমি কিছু চিনি দিই, স্বাদ মতো চিনি। আমাদের একটু চিনি একটু বেশি পড়ে রান্না, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রান্না। এটা তো আমাদের
টমেটোটা গলুক ততক্ষণ, তারপর আবার আমি আসছি। দাঁড়া বলে স্টার্ট করছি। আমার টমেটোটা গলে গেছে, এবার আমি এতে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আমার ওই পোস্ত ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, এবার আমি এটা চাপা দিই। এটা আমি জল দিয়ে চাপা দিয়ে দিলাম, এবার এটা সেদ্ধ হবে। সেদ্ধর পর আমি বড়াগুলোকে দিয়ে ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। এবার আমি বড়াগুলো দিয়ে আমি এটা ঘি গরম মশলা দিয়ে আর একটু বড়াগুলো ফুটে যাবে, খুব বেশি ফোটাবো না, বেশি ফোটালে বড়াগুলো ছেড়ে যেতে পারে। এরপর আমি এতে গরম মশলা দেবো, আমার বাটা গরম মশলা আমার বাটা, দালচিনি লবঙ্গ ছোট এলাচ দিয়ে গরম মশলাটা আমার করা। দিয়ে দিলাম সামান্য একটু ঘি দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব, ফুটে যাবে, নামিয়ে নেব। এই গ্যাসের লোটাকে আমি একটু বাড়ালাম, ফ্লেমটাকে বাড়ালাম। ব্যাস, এটা আমার রেডি। এবারে সার্ভ করার জন্য একদম পারফেক্ট। এবার আমি নামিয়ে নেব। আমার এই রান্নাটা রেডি, আলু পোস্তর বড়ার দম। যাই হোক, এবার আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, অবশ্যই খেয়ে দেখবেন, রিকোয়েস্ট রইল এটা।